আসসালামু আলাইকুম। আমি তোমাদের জলিল স্যার। আজকে তোমাদের বিএসসি পাস অ্যান্ড অনার্স ক্যালকুলাস 2, হ্যাঁ, মেজর হতে পারে, নন মেজরও হতে পারে। এখানে তোমাদের ক্যালকুলাস 2 এ চ্যাপ্টার 4 পার্সিয়াল ডেরিভেটিভস অফ হোমোজিনিয়াস ফাংশন অফ টু ভেরিয়েবলস নিয়ে আমাদের স্যার অয়লার্স একটা থিওরাম দিয়ে গেছেন। সেই থিওরামটা দেখি আমরা কি করা যায়, তাই না? হোমোজিনিয়াস আপনারা বোঝেন, সমমাত্রিক। সমমাত্রিক y ইজ ইকুয়াল টু 3, এটাকে আমরা এরকমও লিখতে পারি, ফাংশন অফ এক্স 2x প্লাস 3, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি, অতএব y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 3। কিন্তু স্যার অয়লার্স কি করলেন, দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করছেন। ভেরিয়েবল কয়টা থাকবে? দুইটার জন্য আমাদের এরকম করে লেখা যাবে না, তাই না? তাহলে উনি কি করলেন, এখানে এটাকে ইউ ধরে নিলেন, এখানে এফ অফ এক্স ওয়াই ধরে নিবেন। এটা এখানে যে কোনো এক্স, আর এখানে মনে করেন এক্স কিউব দিলেন, আর এখানে দিলেন ওয়াই টু দি পাওয়ার 4। এটা ফাংশন এক্স ওয়াই এর। এখানে ভেরিয়েবল কয়টা? এক্স আর ওয়াই। দেখেন, এটা কিন্তু আপনি বলতে পারবেন যে স্যার এটা তো আপনি পাওয়ার 3 দিলেন আর এখানে 4 দিলেন, তাহলে এটা কি হবে? নন নন হোমোজিনিয়াস। এটা ইউ নন হোমোজিনিয়াস, এটা নন হোমোজিনিয়াস। তাহলে এখন যদি বলেন যে স্যার এটাকে আপনি হোমোজিনিয়াস একটু বানায় দেখান, তাহলে হোমোজিনিয়াস দেখেন, এখানে ইউ ধরবেন, এফ অফ এক্স ওয়াই, ভেরিয়েবল দুইটা থাকবে। এখানে এরকম হতে পারে না, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, দুইটা ভেরিয়েবল, কিন্তু এখানে এটা সমমাত্রিক। মাত্রা কত? সর্বোচ্চ মাত্রা 3, তাই না? তাহলে এখানে এটাকে বলবেন হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস। আর এখানে মাত্রা, এটা সমমাত্রিক, এটা বাংলা হচ্ছে সমমাত্রিক, হোমোজিনিয়াস ফাংশন। আর এটা হচ্ছে মাত্রা হচ্ছে কত, বা ডিগ্রি বলতে পারেন, অর্ডার বলতে পারেন, ডিগ্রি 3। এখানে অর দিতে পারেন, অর্ডারও 3। ঠিক আছে? তাহলে আমরা এখানে একটু করে দেই, আমরা বলি এটা সমমাত্রিকের উপর, সমমাত্রিক ছাড়া আপনি করতে পারবেন না। তাহলে দেখেন, এটা এফ অফ এক্স ওয়াই। আচ্ছা বলেন তো, এটা যদি এরকম হয়, সাইন ইনভার্স ওয়াই বাই এক্স, এখানে সাইন, আচ্ছা সাইন না, কস দেন, এরকম যদি হয় তাহলে এটা কি? মাত্রা নাই। মাত্রা এখানে কত ছিল? ওয়াই এর মাত্রা হচ্ছে এখানে 0 1, আর এর মাত্রা হচ্ছে 1, তাহলে 0 0, এর মাত্রা 0। এখানে ইনভার্স দিয়ে দেন। আরেকটা দেখাই, সেটা হলো, এটাও হতে পারে, এরকম দিলেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখানে দিলেন এক্স প্লাস ওয়াই। তাহলে দেখেন এখানে মাত্রা কত? এটা মাত্রা 3, আর এর মাত্রা হচ্ছে, দেখেন এটাও হোমোজিনিয়াস 3 মাত্রা, আর এটা হচ্ছে হোমোজিনিয়াস, এটার মাত্রা 1। তাহলে 1 বিয়োগ করতে হবে। তাহলে এখানে মাত্রা কত? 2। এটা হচ্ছে ডিগ্রি 2। এটা আমি বুঝাতে চেষ্টা করছি যে এটা 3, তাহলে মাত্রা হচ্ছে 3, আর এটার হচ্ছে 1, এটার 1 তাহলে 1 বিয়োগ করে দিবেন। বিয়োগ করে দিলে, যেহেতু ভাগ আছে, মাত্রা এইভাবে বিয়োগ করে দিবেন, তাহলে এখানে 2। তাহলে এটা হচ্ছে দ্বিমাত্রিক। সমমাত্রিক তো অবশ্যই। তাহলে একটু অয়লার্স থিওরাম, যদি ইফ ইউ ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই একটি এক্স ওয়াই চলকের এন মাত্রার সমমাত্রিক ফাংশন হয়, তবে তার মানে এটাকে তুমি যদি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করেন এটাকে, তার সামনে এক্স দিয়ে গুণ করে দিবেন, তাহলে একটা সংখ্যা আসলো, ওয়াই দিয়ে করবেন পার্শিয়াল ডেরিভেটিভ, তাকে ওয়াই দিয়ে গুণ করবেন, এই দুটার যোগফল হবে ডিগ্রি গুণন যে ফাংশনটা ধরে নিছেন ইউ, সেটা, তাই না?
বুঝছেন কিনা? যেমন ধরেন এটা এরকম হতে পারে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এটা এন মাত্রিক, তাই না? হোমোজিনিয়াস তো বটেই, হোমোজিনিয়াস বটেই, এবং এটা এন এর ডিগ্রিটা কত? এন। ঠিক আছে, এখন যদি বলেন যে স্যার এখানে যদি -1 থাকে তাহলে হবে না, কারণ উঁচু নিচু হয়ে গেছে। আরেকটা দেখাই, যেমন ধরেন এখানে এক্স ওয়াই, এখানে ধরেন এক্স কিউব দিলাম -3, ওই যে এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা ফেলান, এটা দেন +3x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। দেখেন এটাও সমমাত্রিক, আপনি এটা মাত্রা খুঁজে বের করেন, 3 হবে। আপনি বলবেন যে এটা 3 আছে, এটা 3 আছে, এগুলার কই? এগুলা তো আছে, দেখেন এক্স স্কোয়ার মানে এখানে মাত্রা কত? 2, আর এটার মাত্রা কত? 1, তাহলে 3 হয়ে যাচ্ছে। এটার 1 দিবেন, এখানে এক্স এর উপর 1 দিবেন, 2 আর 1 3, 2 আর 1 3, আর এখানে 3, তাহলে এটা হচ্ছে অবশ্যই এটা ইটস এ হোমোজিনিয়াস। আবার দেখাই, আবার একটু ডিসকাস করি। যদি ইউ সমান এফ অফ এক্স ওয়াই, এখানে এক্স ওয়াইটা কি? চলক বা ভেরিয়েবল। এন মাত্রার সমমাত্রিক ফাংশন হয়, এন মাত্রার হতে হবে, তাহলে আমাদের এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই এন ইউ। এটা একটু মনে রাখবেন, মনে রাখবেন, যে কোনো জায়গাতে কাজে লাগবে। আমি এই থিওরিটা প্রুভ করে দিব, তার আগে একটু জিনিস বুঝাই, যে দুই চলকের সমমাত্রিক ফাংশনটা কিরকম হয় সেটা আমরা দেখাবো। দেখেন তো এখানে এটা মিশাই দেই, এটা হলো, মনে রাখবেন, দুই চলকের সমমাত্রিক ফাংশন আমরা দেখেন এইরকম লিখতে পারি না, এফ অফ এক্স ওয়াই, দুই চলক, তাহলে এটা এখানে দিলাম এক্স কিউব, এখানে দিলাম ওয়াই কিউব, আর এখানে দিলাম এক্স প্লাস ওয়াই। মাত্রা কত? এর মাত্রা কত? 2। সরি, এখানে ইংরেজি দিয়ে ডিজিটগুলো লিখবেন। মাত্রা এখানে দেখেন তো, আমরা এখানে এক্স কিউব যদি কমন নেই, তাহলে এখানে থাকবে কত? এখানে থাকবে 1, আর এখানে থাকবে ওয়াই বাই এক্স তার উপর হোল কিউব। ভালো করে দেখেন, এক্স কিউব কমন নিলে এখানে থাকবে 1 প্লাস ওয়াই বাই এক্স হোল কিউব, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এখানে এক্স কমন নিলে কি হবে দেখেন, আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট হলেই হবে 1 1, এক্স দ্বারা ভাগ করেন, এটাকে এক্স দ্বারা ভাগ করেন, এটাকে এক্স দ্বারা ভাগ করেন, এই তো। তাহলে এখানে হবে 1, আর এখানে হবে ওয়াই বাই এক্স। তাহলে দেখেন, এখানে দেখেন, এটাকে আমরা কি লিখতে পারি, এখানে এক্স কিউব আর এক্স, এখানে 1 সূচকের নিয়মে পাওয়ার বিয়োগ করে দেন, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার, আর এইটাকে আমরা লিখতে পারি ফাই অফ ওয়াই বাই এক্স। লেখা যাবে না? এটা এইটুকুকে আমরা ফাংশন অফ ওয়াই বাই এক্স লিখে দিব। এখন বলবেন যে স্যার এইরকম করলেন, হ্যাঁ স্যার অয়লার তো আর একটা দেখাইছেন, যদি এটা ওয়াই স্কোয়ার হয় তাহলে এখানে হবে এক্স বাই ওয়াই, সেটা দেখাচ্ছি। দেখেন, এটা আমি এক্স কিউবটাকে এইভাবে নিই, তাই না, ওয়াই প্লাস এক্স। এখানে দেখেন তো, আমি যদি ওয়াই কিউব কমন নেই, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না, এখানে ওয়াই কিউব কমন নিলে এখানে 1, আর এখানে হবে এক্স বাই ওয়াই হোল কিউব। এইটা নিচে ওয়াই কমন নেন, ওয়াই কমন নিলে এখানে হবে 1 প্লাস এক্স বাই ওয়াই। দেখেন এখানে দেখেন, এই ওয়াই কিউব থেকে ওয়াই, একটা ওয়াই বাদ দেন, তাহলে ওয়াই স্কোয়ার হবে, তাহলে এখানে হবে ওয়াই স্কোয়ার, আর এখানে ফাই অফ, এখানে কত? এক্স বাই ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই। আমি বুঝাতে চেষ্টা করেছি, এখানে ওয়াই এর ভেরিয়েবল ওয়াই এর উপর যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার মাত্রা, আর ফাংশন অফ এক্স বাই ওয়াই। তাহলে এখানে আমরা দুইটা দেখলাম, একটু দেখাই, সূত্রটা দেখাই, তাহলেই বুঝতে পারবেন। দেখেন আমরা এটা ইউ সমান এফ অফ এক্স ওয়াই, দুই চলক বিশিষ্ট একটা ফাংশন, এন ঘাতের, এখানে এন ঘাতের হতে হবে। স্যার যেটা বললেন সেটা হলো এন ঘাতের কথা বলছেন, এবং সমমাত্রিক ফাংশন হতে হবে, সুষম ফাংশনও বলতে পারেন। মাত্রা যদি সমান হয় তাহলে আপনি সুষম ফাংশনও বলতে পারেন। হয় তবে আমরা ইউ সমান লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স। তার মানে এটাই যদি এক্স থাকে, এক্স এর উপর মাত্রা যেটাই থাকুক, 2 থাকলে
টু থাকতে পারে, এখানে নিচে এক্স থাকবে, আর এখানে ওয়াই টু দি পাওয়ার এন যদি দেন তাহলে এখানে এক্স বাই ওয়াই হবে। আমি কিছুক্ষণ আগেই দেখালাম, সেই ভিডিওটা দেখবেন, একটু পজ করে করে দেখবেন, এটা চলে আসবে, এটা চলে আসবে। ঠিক আছে, তার মানে এখানে ফাংশন যেটা লিখবেন সেটা ওয়াই বাই এক্স, এটা তার মানে আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, সেটা তোমার মর্জি। তার আগে একটা জিনিস দেখাই, একটু দেখেন। দেখেন, আমরা দুই চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য একটু প্রমাণ করে দেই। প্রমাণ না করলে তো আপনি পারবেন না, তাই না? ইউ যদি এফ অফ এক্স ওয়াই একটি এক্স ওয়াই চলকের এন মাত্রা সমমাত্রিক ফাংশন যদি হয়, ইউ সমান হচ্ছে এটা, আপনি এটা বাই ডেফিনেশন থেকে লিখতে পারবেন, এটা বাই ডেফিনেশন থেকে লিখতে পারবেন। আমাদের এখানে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাই না? আংশিক পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তাহলে ডেল ইউ ডেল এক্স, এখানে দেখেন এটার মধ্যে এক্স আছে, এটার মধ্যে এক্স আছে, তাহলে দুইটা ফাংশন ধরে নিতে হবে। তাহলে এটাকে প্রথমে ইউ ভি দিয়ে করবেন, ইউ ভি ডিফারেন্সিয়েট প্রোডাক্টের আছে না ইউ ভি, তাহলে এটাকে করবেন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকে ঠিক রাখবেন ওয়াই বাই এক্স, এটা শেষ। এবার এটাকে ঠিক রাখবেন এক্স টু দি পাওয়ার এন, দেখেন এখানে ফাংশনটা একবার পরিবর্তন হবে, পরিবর্তন হলে এখানে ওয়াই বাই এক্স লিখে দিবেন। তারপরে কি করবেন, ডেল বাই ডেল এক্স, আবার এই অংশটাকে করতে হবে ওয়াই বাই এক্স কে, এটাকে আবার করতে হবে। এটা তো একবার করলেন, করার পর ফাংশনটাকে করলেন ডিফারেন্সিয়েট, এবার করবেন হচ্ছে ওয়াই বাই এক্সটাকে। ঠিক আছে, তাহলে এখানে এটা রাখেন, এরকমই রাখেন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা সূত্র জানেন তো? সূত্রটা না জানলে দেখে নিবেন। সূত্র ছিল ডি ডি এক্স, এরকম ছিল এক্স টু দি পাওয়ার এন, এখানে ছিল হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই জন্য এক্স টু দি পাওয়ার এন হলে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করেছেন, তাহলে এখানে ওই সূত্রই আসবে এন ইন্টু এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা ঠিক থাকবে। এবার এটা ঠিক, প্রথম অংশটাকে ঠিক রাখলেন, দ্বিতীয় অংশটা করেছেন, এটা করলেন, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, করি এটা, তাহলে এখানে কত হবে, এটা ঠিকই রাখেন ওয়াই বাই এক্স, তাই না? এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এখানে হচ্ছে এটা প্রাইম চিহ্ন দিবেন, বোঝা যাবে যে এটা ডেরিভেটিভ একবার করছেন। এটাকে কি হবে, এটা হচ্ছে তোমার ডি ডি এক্স, এটা হচ্ছে এক্স, নিচে ছিল উপরে যাবে, তাহলে মাইনাস ওয়ান, তাহলে এখানে কত হবে আমরা একটু দেখে দেবো, মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে মানে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা হবে। তাহলে এখানে আমরা পাবো কি, ওয়াই বাই, ওয়াইটা ঠিক থাকবে, তাহলে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। দেখেন ভালো করে দেখেন, তারপরে দেখেন আমরা কি করব, এখানে পাওয়ারটাকে একটু ইয়ে করে নেই, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ওয়াই বাই এক্স, এখানে দেখেন প্লাস এক্স টু দি পাওয়ার এন ওয়াই এক্স, সরি এখানে একটু পাওয়ারটা বিয়োগ করে দেই, এটা ছিল মাইনাস, মাইনাস দিয়ে গুণ করে দেন, এখানে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস, এই মাইনাস ভাগ হিসেবে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, আর এখানে ওয়াই থাকবে, এখানে ওয়াই বাই এক্স, এটা ডেল ইউ বাই ডেল এক্স। এটাকে যদি আমরা এক্স দিয়ে গুণ করে দেই, দেখেন এক্স দিয়ে যদি গুণ করে দেই, অতএব এক্স ডেল ইউ বাই ডেল এক্স, সূত্রটা এরকম ছিল, এক্স সামনে ছিল, তাহলে এক্স দিয়ে গুণ করে দিলে একটা পাওয়ার এখানে আসলে আমাদের এন এক্স টু দি পাওয়ার এন হবে, তাই না? আর এখানে হচ্ছে তোমার আই ওয়াই বাই এক্স, এটা ঠিকঠাক। এখানে দেখেন এক্স একটা চলে গেলে কি থাকবে, এক্স একটা পাওয়ার এখানে যোগ হবে, যোগ হলে কি হবে, এন মাইনাস ওয়ান হবে, তাই না? ওয়াই থাকবে ফাইভ প্রাইম ওয়াই বাই এক্স, এটা এটা সমীকরণ নম্বর। আমরা আপাতত এখানে এটাকে আমরা এক দিতে পারি, এটাকে এক দিয়ে রাখেন, আর এটাকে দুই দিয়ে রাখেন, ঠিক আছে? এবার আমরা আবার এটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে দেখেন, নিচে একটু করি, তাহলে এখানে দেখেন এটার উপর এটা হবে, এটা হবে না,
কারণ এখানে এই ফাংশনে ওয়াই একটাই আছে, তাহলে যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়েট করেছেন তাহলে এটার আর দরকার নাই। তাহলে এক্স টু দি পাওয়ার এন এটা করেন, এটা একবার হবে এরকম, তাই না, প্রাইম দিয়ে দিবেন, আর এখানে হচ্ছে ওয়াই বাই এক্স, আর এটাকে আবার করতে হবে আপনাকে, তাহলে ওয়াই বাই এক্স এটা, তাহলে এখানে ডেল ইউ বাই ডেল ওয়াই, এখানে এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে ওয়াই বাই এক্স, এখানে হচ্ছে তোমার সরি এটা এখানে ওয়াই হবে না, ওয়াই হবে, এখানে ওয়াই হবে, তাহলে এটাকে করলে আমাদের কত হবে, ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স। তাহলে এখান থেকে এটা পাওয়ার বিয়োগ করে দেন, এটা পাওয়ার বিয়োগ করে দেন, আবার লিখি ডেল ইউ বাই ডেল ওয়াই, এখানে হচ্ছে এখান থেকে একটা পাওয়ার, তাহলে এক্স এন মাইনাস ওয়ান আই প্রাইম ওয়াই বাই এক্স এটা। এখন দেখেন এর সামনে কিন্তু একটা ওয়াই নিয়ে আসতে হবে, একটা ওয়াই নিয়ে আসতে হবে, তাহলে ওয়াই, অতএব ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই বাই ওয়াই বাই এক্স এটা। দেখেন এটা যদি 3 নম্বর সমীকরণ দেন তাহলে আমরা এই 2 আর 3টা যোগ করব, একটু উপরে যাই, যোগ করিচ্ছি, তাহলে 2 যোগ হচ্ছে 3 থেকে পাই, তাহলে এখানে আমরা পাবো 1 নম্বর সমীকরণে লেফট হ্যান্ড সাইড কি ছিল, এই যে এইটা এক্স ডেল ইউ বাই ডেল এক্স, 2 নম্বর সমীকরণে লেফট হ্যান্ড সাইড কি ছিল, ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, ঠিক আছে। তারপরে এখানে দেখেন আমাদের এই অংশটা, এটা এন এক্স টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই, এখানে প্রাইম চিহ্ন দিয়ে লিখবেন ওয়াই বাই এক্স, তারপরে দেখেন এইটা আসবে, তাই না, প্লাস দিয়ে দেন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই ফাইভ প্রাইম ওয়াই বাই এক্স এটা। দেখেন এইটা আর এইটা আউট, তাই না, তাহলে এখানে দেখেন আমরা এটা লিখতে পারি, চলে আসছে সূত্র, চলে আসছে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এন। আর এটা কত ছিল, 1 নম্বরে ছিল, 1 নম্বরে ছিল দেখেন ইউ সমান ছিল এক্স টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এক্স, তাহলে আমরা এটা সমান কত লিখতে পারি, এটা সমান সরাসরি ইউ লিখতে পারি, এটাই ছিল স্যার অয়লারের থিওরাম। এটা ভালো করে দেখবেন, চর্চা করবেন, ডিফারেন্সিয়েট আর কিছু নাই, ভেরিয়েবল যদি 2টা থাকে তাহলে এইভাবে করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করে দিবেন।